রামপুর গ্রামে এক সন্ন্যাসী বাস করতেন। গ্রামের মানুষ তাদের সমস্যা নিয়ে তার কাছে আসত এবং সন্ন্যাসী তাদের সব ইচ্ছা পূরণ করতেন। একবার এক দম্পতি তার কাছে এসে বলল যে তাদের ৬০,০০০ টাকা খুব দরকার, কিন্তু তারা তা জোগাড় করতে পারছে না। গুরুজি, আমাদের ৬০,০০০ টাকা খুব দরকার, কিন্তু আমরা কোনোভাবেই তা জোগাড় করতে পারছি না। চিন্তা করো না, শান্তিতে বাড়ি ফিরে যাও। তুমি তোমার আলমারিতে ৬০,০০০ টাকা পাবে। সন্ন্যাসীর কথায় তারা বাড়ি ফিরে তাদের আলমারিতে ৬০,০০০ টাকা খুঁজে পেল। এই অলৌকিক ঘটনা দেখে মানুষের বিশ্বাস তার উপর আরও বেড়ে গেল। লোকে যা চাইত সন্ন্যাসী তাদের আশীর্বাদে তা পেয়ে যেতেন। তবে সন্ন্যাসী শুধু অমাবস্যার দিন গ্রামে আসতেন। অন্য দিনগুলোয় তিনি কোথায় থাকতেন কেউ জানত না। মানুষ বলাবলি করত যে সন্ন্যাসী মানুষের কল্যাণের জন্য গভীর জঙ্গলে যান। রামপুরের বাসিন্দা বিশ্বনাথও এসব কথা শুনেছিলেন। তিনি নিজেও সন্ন্যাসীর কিছু অলৌকিক ঘটনা দেখেছিলেন, কিন্তু তিনি কখনো সন্ন্যাসীর কাছে কিছু চাননি। তিনি শুধু একটি জিনিস চেয়েছিলেন, সন্ন্যাসীর ক্ষমতা। তিনি স্বপ্ন দেখতেন যে এই ক্ষমতা দিয়ে তিনি নিজের সব ইচ্ছা পূরণ করবেন। তিনি বহুবার সন্ন্যাসীর পিছু নিয়েছিলেন, কিন্তু ঘন জঙ্গলে প্রবেশ করার পর সন্ন্যাসী কোথায় উধাও হয়ে যেতেন তা তিনি কখনো বুঝতে পারতেন না। অবশেষে এক অমাবস্যার দিনে তিনি সাহস করে সন্ন্যাসীর কাছে তার ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। গুরুজি, আমি আপনার মতো ক্ষমতা পেতে চাই, যা দিয়ে আমি আমার মনে সব ইচ্ছা পূরণ করতে পারি। এর জন্য আমাকে কি করতে হবে? এ নিয়ে ভেবো না বিশ্বনাথ, তুমি আমার কাছে যা চাও আমি তা তোমাকে এনে দেব। শুধু এই ক্ষমতা পাওয়ার জন্য জেদ করো না। না গুরুজি, আমি আপনার কাছে আর কিছু চাই না, শুধু সেই ক্ষমতা আমাকে দিন। এর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি, যে কোনো কিছু। বিশ্বনাথ, মনে রেখো, এটা কোনো ক্ষমতা নয়, এটা একটা অভিশাপ। এমন এক অভিশাপ যা তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে কষ্ট দেবে। এতে আমার কোনো সমস্যা নেই গুরুজি, আমি শুধু আমার সব ইচ্ছা পূরণ করার ক্ষমতা চাই। সন্ন্যাসী তাকে বোঝানোর চেষ্টা করলেও বিশ্বনাথ বারবার তার পিছু নিতে থাকলেন। অবশেষে এক রাতে সন্ন্যাসী তাকে সঙ্গে করে জঙ্গলে নিয়ে গেলেন। তিনি তাকে অলৌকিক ক্ষমতা দিতে রাজি হলেন, তবে তার আগে তাকে ৭ বছর অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে ৭ বছর অপেক্ষা করতে হবে। ৭ বছর? কিন্তু কেন গুরুজি? এই ৭ বছর আমি কি করব? এর জন্য বিশ্বনাথকে একটি গৃহহীন শিশু খুঁজে নিয়ে আসতে বললেন, যার বয়স ১ দিনের বেশি হবে না। আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রথমে যাও, গ্রামে গিয়ে একটি গৃহহীন বাচ্চা খুঁজে নিয়ে এসো। বাচ্চাটির বয়স ১ দিনের বেশি হবে না। ৭ বছর ধরে শিশুটির যত্ন নাও এবং তার কোনো ইচ্ছা অপূর্ণ রেখো না। ৭ বছর পর আমি এই জঙ্গলের ওপারে পুরনো মন্দিরে তোমার সাথে দেখা করব। আমাকে বিশ্বাস করো, ৭ বছর পর আমি তোমাকে সেই ক্ষমতা দেব। ৭ বছর ধরে শিশুটির যত্ন নিতে হবে এবং তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখা যাবে না। ৭ বছর পর তারা মন্দিরে দেখা করবে এবং তখন সন্ন্যাসী তাকে সেই ক্ষমতা দেবেন। বিশ্বনাথ অনেক খোঁজাখুঁজির পর একটি অনাথ আশ্রম থেকে ২ দিনের একটি শিশু খুঁজে পেলেন। তিনি শিশুটিকে নিজের সন্তানের মতো যত্ন নিলেন এবং তার সব ইচ্ছা পূরণ করলেন। তার ঋণ দিন দিন বাড়তে থাকলে, কিন্তু তিনি শিশুটিকে কখনো হতাশ করেননি। ৭ বছর পর অমাবস্যার দিনে সন্ন্যাসী গ্রামে এলেন। তিনি বিশ্বনাথকে পরের রাতে শিশুটিকে নিয়ে মন্দিরে আসতে বললেন। বিশ্বনাথ, কাল কাউকে না জানিয়ে শিশুটিকে নিয়ে এসো। সারাদিন শিশুটিকে উপোস রাখবে। রাতে যখন নিয়ে আসবে, তার প্রিয় মিষ্টিও সঙ্গে নিয়ে আসবে। বিশ্বনাথের মনে তখন কেবল তার ক্ষমতা পাওয়ার আশা। পরের দিন তিনি অধীর আগ্রহে রাতের অপেক্ষা করতে লাগলেন। রাতে বিশ্বনাথ শিশুটিকে নিয়ে মন্দিরে পৌঁছলেন। সেখানে সন্ন্যাসী একটি অগ্নি আরাধনা করছিলেন। তার সামনে রক্তে ভরা একটি করটি ছিল। সন্ন্যাসী বিশ্বনাথকে তার সামনে বসালেন এবং তার উপর কিছু রক্ত ছিটিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। বাবা, আমার খাবার চাই। এই যে লাড্ডু খাও। লাড্ডু পেয়ে শিশুটি প্রচুর লাড্ডু খেয়ে ফেলে। শিশুটিকে লাড্ডু খাওয়ানোর পর সন্ন্যাসী বিশ্বনাথকে তার তরবারি দিয়ে নির্দেশ দিলেন যেন শিশুটি জল চাওয়ার আগেই তার মাথা কেটে ফেলে।
লাড্ডু খাওয়ার পর শিশুটি জল চাইবে, কিন্তু জল চাওয়ার আগেই তার মাথা কেটে ফেল। বিশ্বনাথের মনে দ্বিধা শুরু হল। যাকে তিনি 7 বছর ধরে লালন পালন করেছেন তাকে নিজ হাতে হত্যা করতে হবে, কিন্তু ক্ষমতা পাওয়ার লোভ তার সব দ্বিধাকে পরাস্ত করল। বেটা, সব মিষ্টি খেয়েছো? হ্যাঁ আর কিছু খাবে? তোমার সব ইচ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ বাবা, আমার খুব তেষ্টা পেয়েছে, একটু। হ্যাঁ। শিশুটি মাথায় তরবারি দিয়ে কোপ মারলেন এবং তার রক্তে পুরো জায়গা ভিজে গেল। সন্ন্যাসী শিশুটির কাটা মাথা তুলে ধরে রক্ত একটি জলাধারে ফেললেন এবং বিশ্বনাথকে সেই রক্তে ভরা জলাধারে স্নান করতে বললেন। স্নান করার সময় বিশ্বনাথ তার করা অপরাধটি উপলব্ধি করতে লাগলেন। স্নান সেরে তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন তিনি ক্ষমতা পেয়েছেন কিনা। গুরুজি, আমি কি ক্ষমতা পেয়েছি? তখন তিনি দেখলেন যে শিশুটির আত্মা কাঁদতে কাঁদতে তার দিকে আসছে। বাবা বাবা, কেন আমাকে মারলে? আমার কি দোষ ছিল? শিশুটির প্রশ্ন শুনে তিনি ভয় পেয়ে সন্ন্যাসীর কাছে দৌড়ে গেলেন। গুরুজি গুরুজি, আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি। আমার তাকে মারা উচিত হয়নি গুরুজি। আমি অনেক বড় ভুল করেছি। বাবা, তুমি আমার সব ইচ্ছা পূরণ করেছো, তাহলে অন্তত আমাকে একটু জল দাও। আমার টেস্টটা পেয়েছে, শুধু একটু জল দাও। কিন্তু সন্ন্যাসী তাকে জানালেন যে এটি কোনো ক্ষমতা নয়, এটি একটি অভিশাপ। আমি তোমাকে আগেই বলেছিলাম, এটা কোনো অলৌকিক ক্ষমতা নয়, এটা একটা অভিশাপ, এক মহা অভিশাপ। বিশ্বনাথ, তুমি এখন তা অর্জন করেছ। কাঁদতে থাকা শিশুটির আত্মা তোমার জীবনভর তোমার পিছু নেবে। সে তোমাকে বারবার জল চাইবে। বিশ্বনাথ আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলেন। শিশুটির আত্মা তৎক্ষণাৎ তার পিছু নিল। যখন তিনি বাড়িতে পৌঁছলেন তিনি দেখলেন তার শিশুর আত্মা নিজের মাথা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন। এখন শিশুটির আত্মা প্রতিনিয়ত তার পিছু নেয় এবং তার কাছে জল চায়। বাবা, জল দাও। বিশ্বনাথ আর এটা সহ্য করতে পারছেন না। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামবাসী বিশ্বাস করে যে তার সন্তান হারানোর শোকে তিনি অসুস্থ হয়েছেন, কিন্তু সত্যটা কেবল বিশ্বনাথই জানেন। তিনি বারবার শিশুর কাছে ক্ষমা চান। দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমার সন্তান, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু শিশুটি ক্ষমা চায় না, শুধু জল চায়। বাবা, দয়া করে একটু জল দাও।